শুরুতেই নদিয়ার দিকে নজর রাখতেই হবে, কারণ তার 4 বছরের ছোট্ট শিশু নিজের মেয়েকে খুন করেছে বাবা। নদিয়ার ধুবুলিয়ার মায়াকোলের ঘটনা, যেখানে নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তার জেরে অশান্তি, প্রায় দিনই অশান্তি লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে। আর স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় শিশুকে নদীতে ছুঁড়ে মারার অভিযোগ আর ছুঁড়ে ফেলার অভিযোগ, মৃত্যু হয়েছে শিশুর। নদিয়ার ধুবুলিয়ার মায়াকোলের ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশুর বাবাকে। নদিয়া ধুবুলিয়ার মায়াকোলের ঘটনা, যেখানে মেয়েকে খুন করেছে বাবা। সরাসরি চলে যাব আমার সঙ্গে, আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, ইতিমধ্যেই তো বাবাকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে জেরা করে এখনো পর্যন্ত কি আপডেট পুলিশের কাছে? গতকাল রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছিল। তো তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে গতকাল তার স্ত্রীর সাথে তার বচসা হয় এবং সেই সময় স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায় এবং তিনি যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই, তার মেয়েকে জিজ্ঞাসা করেন মেয়ে কোথায় গিয়ে মা কোথায় গিয়েছে। মেয়ে যখন জানায় যে সে বাপের বাড়ি চলে গিয়েছে, তখনই তার রাগ চরমে ওঠে এবং তখন মেয়েকে সে বেড়াতে যাওয়ার নাম করে নিয়ে যায় এবং কৃষ্ণনগরের জলঙ্গি নদীর সেতুর ওপরে সেতুর ওপর থেকে তাকে জলঙ্গি নদীতে ফেলে দেয় এবং বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে তার মেয়েকে মেরে ফেলেছে। এবং বিষয়টি জানাজানি হওয়ার পরেই পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ তাকে আটক করে এবং আটক করার পর জলঙ্গি নদীতে তল্লাশি চালানো হয় এবং মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু পরবর্তীকালে মৃতের মা তিনি কিন্তু জানান যে তার সাথে বিয়ের পর থেকে অশান্তি চলতো, তার স্বামী বাড়িতে মদ খেয়ে এসে তাকে মারধর করতো এবং গতকালও সেই একই ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও তার বাবা জোর করে তাকে মেয়েকে আটকে রাখে এবং মাকে একাই বার করে দেন। তবে গ্রামবাসীদের কিন্তু অভিযোগ যে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই কারণেই গন্ডগোল হতো এবং অশান্তি হতো, যার জন্য গতকালও সে একই অশান্তি হয়েছিল। কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি কারণ তা কিন্তু খতিয়ে দেখছে ধুবুলি থানার পুলিশ। তমস্বী। বেশ সমীর, মাটা অন্য জনের সাথে সম্পর্ক, বাবার বাড়ি চলে গেছে, হয়নি বাড়িতে এসে শুধুছি কোথায় গেল ছেলে মা বলছে মা চলে গেছে বাবার বাড়ি, মেয়েটাকে নিয়ে এসে মেরে ফেলেছে শুনছি। কোথায় মেরে ফেলেছে, কিভাবে? তুলে আচার মেরেছে, আস্তে দিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়েছে। কোন ব্রিজ থেকে? আমাদের গ্রামের বুদ্ধদেব ঘোষ, হ্যাঁ, ওর বউয়ের সাথে কোনো পারিবারিক একটা অশান্তি ছিল। বউ বাপের বাড়ি চলে যেত, তার একটা 4 বছরের মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়ে চলে গেছে। ছেলে ফেলে নিয়ে খুঁজে পাওয়া গেল, জিজ্ঞাসাবাদ করলাম, কিছুদিন বলছিল মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছি। থানাতে ফোন করলাম, পুলিশের হাতে তুলে দিলাম। তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে ওর বক্তব্য যে একটা তুলে আচার মেরেছে, মাথা ফেটে গেছে, তারপরে জলে ফেলে দিয়েছে। একটা বাবা যদি নৃশংসভাবে তার মেয়েকে হত্যা করে, এই শাস্তি দেওয়া দরকার, ওর ফাঁসির সাথে চলেছে। 4 বছরের মেয়েকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ নদীতে। দেখুন, এই সেই ব্রিজ, যে ব্রিজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে 4 বছরের একরত্তিকে, আর এখান থেকেই তার বাবা তাকে ছুঁড়ে ফেলে, তারপরে তার দেহ উদ্ধার হয়। যেমনটা জানা যাচ্ছে, যেমনটা স্থানীয়রাও জানাচ্ছিলেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর এই সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই অশান্তি হতো স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই শিশুকে খুন, যেমনটা মনে করছে শিশুর মা। আমার স্বামী সকালবেলা মদ খেয়েছিল, মদ খেয়ে মারধর করেছিল। তারপর বিকেলে আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে আমি বেরিয়ে আসছিলাম, তখন আমার স্বামী আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিয়ে আমাকে আবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। দিয়ে তারপর আমি আমার বাবার বাড়িতে চলে গেছিলাম। দিয়ে তারপর ওখানে শুনছি লোকের মুখে যে আমার মেয়েকে মেরে জলে ফেল দিয়েছে আমার স্বামী। দিয়ে তারপর আমার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক এসে ওখানে খুঁজে নিয়ে এসেছিলাম। দিয়ে নিয়ে এসে হসপিটালে নিয়ে গেছিলাম, দিয়ে ডাক্তার বলেছে যে মারা গেছে। আমি ওর ফাঁসি চাইছি। শিশু খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজের নিচ থেকে উদ্ধার দেহ, খুনের কথা স্বীকার অভিযুক্ত বাবার। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, মেয়েকে সেখানের মধ্যে এখানে ফেলে দিয়েছিল জলঙ্গি নদীর জলে, তো তার জন্য মারা গেছে। তো সেটা নিয়ে আমাদের একটা স্পেসিফিক কেস হয়েছে, আমরা আসামিকেও সেখানের মধ্যে ধরতে সক্ষম হয়েছি। আমরা পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছি, সেখানের মধ্যে আসলে পারে তারপরে বাকি তদন্ত এগোবে। কোন মেন্টালিটি, কি এমন পরিস্থিতি তৈরি হলে একজন বাবা তার মেয়েকে, 4 বছরের ছোট্ট শিশুকে খুন করতে পারে? এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে। তিনি বলছেন, ছেলে হলে কি শিশুকে খুন করতেন বাবা? অন্যজনের রাগ শিশুর উপর, স্ত্রীর উপর রাগ থেকেই মেয়েকে খুন।
মেয়ে হওয়াতে কি সহজেই খুনের ভাবনা? বাবার হাতে শিশু খুনের প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের। একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের কথা এখানে জানা যাচ্ছে। দোলের দিন ছিল বলে সাবস্টেন্স ইউজ অর্থাৎ অ্যালকোহলের ইস্যুটাকে মাথায় রাখতে হবে। এখানে যে রাগটা দেখানো হয়েছে এটাকে আমরা বলে থাকি সাইকোলজিক্যাল টার্মসে ডিসপ্লেসড অ্যাঙ্গার, অর্থাৎ একজনের ওপরে রাগ সেটা আমি মিটিয়ে নিলাম অন্য কারোর ওপরে। আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কি জেন্ডার ইস্যুসও আছে, যে আজকে যদি এটা ছেলে হতো তাহলে কি বাবা করতো? আমাদের সমাজ কি এখনো আমাদের বাচ্চা মেয়েদের প্রোটেক্ট করার জন্য যোগ্য অবস্থায় দাঁড়ায়নি? আমাদের যে সোশ্যাল ফিউচার, সাইকোলজিক্যাল এক্সিস্টেন্সের যে ফিউচারটা, এটা কি কালো গুহার মধ্যে ঢুকে যাচ্ছে বোঝা খুব মুশকিল। একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং ধীরে ধীরে যেন একটা অন্ধকূপের মধ্যে ঢুকে যাচ্ছি। গতকাল টিটাগড়ে যুবক খুন, আজ টিটাগড়ে যুবক খুনের পর নয়া অভিযোগ। নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ভাঙচুর মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা। লিফটম্যান ও সিকিউরিটি গার্ডকে মারধর, খড়দা থানায় নালিশ হাসপাতালে। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আমি ট্রলিটা ধরে নিয়েও গেছিলাম। পরে তারপরে যখন ওরকম হচ্ছিল, পরে আমাকে যখন এমার্জেন্সি ওদিক দিয়ে আসছিল আমাকে ধাক্কা মেরেছে। ডাক্তারবাবুকে তো মেরেছি। আমাকে আপনি কি করেন? আমি লিফটে গেছি। দোলে গরম ভাটপাড়া। কেন বলছি? গতকাল দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে কোপানো হয় অমর চৌধুরীকে টিটাগড়ে, যেখানে খুন করা হয়। আর টিটাগড়ে খুনের পর রাতে ভাটপাড়াতেও খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামের এক ব্যক্তিকে এলো পাথারিকো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা। এলাকার 3 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। ভাটপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধৃতের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের বাকি 2 অভিযুক্তের খোঁজে পুলিশ। ওই মাথার দিকে গেছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, 2 জনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যেয়ে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে একসময় আমি দেখে নেব। হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই। সমস্ত নেশাখোরদের মধ্যে একটা গোলমাল। এরা বিভিন্ন জায়গায় নেশা ভাঙ করে এবং সেই জায়গা দিয়ে নাকি কথা কাটাটা বাস পেটাপেটি, তারপরে নাকি ঘরের একটা হেসুয়া দাউ দিয়ে মাথায় এবং গালে নাকি কোপটোপ মেরেছে, আঙুল লেগেছে, 3-4 জায়গায় আঘাত হয়েছে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। রাকেশ বলে আমি কাউকে পুরো চিনি না, কারণ এখানে এসছে হালে, আগে গারলিয়া থাকতো এখানে, মানে 2-3 বছর ধরে এখানে বাড়িঘর করে এসছে। এরা কেউ রাজনৈতিক দলের কর্মী না। দোলে গরম ভাটপাড়া কেন বলছি? কারণ গতকাল রাতে আরো একটি ঘটনা ঘটে। অর্জুন সিং এর সঙ্গে রং খেলায় আক্রান্ত হয় বিজেপি কর্মী। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির, গ্রেফতার 2। তৃণমূলের বক্তব্য, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। দোলের রাতে গরম ভাটপাড়া, আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত 4 তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার ভাটপাড়ার মেঘনা মোড়, এখানেই মজদুর ভবন, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি। শুক্রবার এই মজদুর ভবনে ছিলেন বিজেপি কর্মী অশোক কুমার সিং। রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপরে হামলা চলে বলে অভিযোগ। তার দাবি, অর্জুন সিং এর সঙ্গে রং খেলার জন্য তাকে মারধর করা হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे तो ऑकलैंड गेट से वो लोग पी के निकला है और हमको धर लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था। 4 जन आया, बोला कि तुम अर्जुन सिंह साला रंग लगाने गया था और लगा मारने हमको। 4-5 जन था। দোলের রাতে আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে সরব বিজেপি।
হোলি খেলা পরে 9:45 PM রাত্রের সময় যখন বাড়ি ফিরছিল, 4টা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে অকল্যান্ডে গেটের পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। খুব মেরেছে, মিনস চেস্টে মেরেছে, চোখে মেরেছে। পুলিশ এই দুটোকে ধরেছে, আর দুটো যে আনআইডেন্টিফাই আছে এখনো ধরা যায়নি। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে জগদ্দল থানায়। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো রকম হিংসামূলক কাজ আমার দল এন্ডোর্স করে না। যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে এর দায়িত্ব নিজেদের, প্রশাসনিক পদক্ষেপ নেবে। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।